আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ির ওয়েদারটা আসলে মারাত্মক, এত সুন্দর। এখন হচ্ছে হালকা হালকা বাতাস। তো আমরা হচ্ছে এখানে বাহিরে দাঁড়িয়ে আছি। দেখেন আয়ন আনায়া দুষ্টুমি করতেছে। আর আয়নের হচ্ছে মুসলমানি হয়েছে, যে কারণে আমরা এতদিন ধরে গ্রামের বাড়িতে আছি। তো হচ্ছে আপনাদের সাথে আজকে একটা ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করব। জানি না আপনারা জানেন কি না, মানে হচ্ছে আমরা শহরে থাকি, তো আমরা এর জন্য হচ্ছে তেমন দেখি নাই, আমি কখনো আগে দেখি নাই। তো আগে হচ্ছে ধান মানুষ হাতে কাটতো, এখন নাকি হচ্ছে ধান মেশিনে কাটে। তো এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি, ধান কাটার যে মেশিনটা আসলে কেমন হয়। এই দেখেন বাচ্চা কাচ্চার জন্য একটু যে আমি দেখাবো তাও পারি না। আনাকে ভাত খাওয়াচ্ছি, তা না আমার পিছন পিছন ঘুরতেছে। ভাত দিব, ভাত দিব, এর জন্য তুমি আমার পিছন পিছন ঘুরতেছ। দেখেন বিড়ালের বাচ্চার মতো আমার পিছন পিছন খাবার দেখে ঘুরতেছে। দাঁড়ান একটু আনায়াকে একটু ভাত দিয়ে নিই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলো। তো এখন হচ্ছে একটু বাতাস, যেই কারণে ভালোই বাতাস উঠেছিল। বাচ্চারা আসছে এখানে নিচে আম কুড়াতে। আমাদের এখানে অনেকগুলো গাছ আছে, যে কারণে রাস্তার পাশে তো বাচ্চারা এসে আম কুড়ায়। তো গাড়ি আপনাদের ওই ধান কাটার মেশিনটা দেখায়, ওই যে একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন? আসলে গ্রামের সবাই হয়তো এটা দেখেছেন, জানেন, কিন্তু আমি আগে কখনো দেখি নাই, যেহেতু আমি গ্রামের বাড়িতে থাকি না। তো আজকে প্রথম দেখলাম। তো আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম, তো উনি আমাকে হচ্ছে বুঝাই দিল যে এটা দিয়ে নাকি হচ্ছে ধান কাটলে গাছ আলাদা হয়ে যায়, খেরগুলো, আর হচ্ছে ধানগুলো আলাদা থাকে, যে কারণে কষ্টটা অনেকটাই কম হয়ে যায়। দেখুন কি সুন্দর করে একদম সিরিয়াল করে রেখে দিচ্ছে। পরে শুধু ধানগুলো সেদ্ধ করবে, রোদে শুকাবে, তাহলেই হয়ে যাবে। দেখেন আরেকটা জিনিস আপনাদের দেখে, দেখেন গাছে কাঁঠাল কি পরিমাণে ধরেছে। দেখেন একদম গোড়া থেকে কাঁঠাল, মাশাআল্লাহ। আপনাদেরকে আরেকটু কাছে থেকে দেখায়, দেখেন কি পরিমাণে গাছে কাঁঠাল আসছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের গাছ, তো ওনার গাছে হচ্ছে এত পরিমাণের কাঁঠাল আসছে। আমাদের গাছেও সবসময় আসে, তো এবার একটু কমই আসছে। এটা কি দেখছেন কোথায় কাঁঠাল ধরছে? একদম নিচে মাটির মধ্যে। আনায়া কি হয়েছে? আমি খসে পড়ছি তোমার পায়ে। আমার খোসা যায় না। আমার খোসা আসো এদিকে, আসো এদিকে, আসো। মা বলো বলো। হ্যাঁ শামুক খাবো। শামুক খায় পাগল, পচা আইন শামুক খায়। এখন মানে ধান বের করবে না। দেখেন কি সুন্দর করে ধানগুলো বের হচ্ছে। আমি আগে কখনোই দেখি নাই, এই প্রথম। ভালোই লাগছে, দেখেন কি সুন্দর। গাছগুলো কেটে ধানগুলো সব আলাদা করে রাখতেছে। এই যে দুষ্টুমি করে নায় না নেয়া, কি করো? দেখেন ওরা কি দুষ্ট। ওই বাসার গেটের সামনে টুকা দিয়ে এখানে এসে দাঁড়ায় রয়েছে। পালাও পালাও। ये तो धार इसको तो ये कर
এখন হচ্ছে আবার ধান কাটবে, তারপরে হচ্ছে কিছুক্ষণ পর আবার এইভাবে ধানগুলো সব একসাথে জড়ো করবে। আল্লাহ, তো এই যে আয়না নেয়া, আমার কাছে দাও। চলো 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 চলো। অনেক সুন্দর একটা জিনিস, আমার খুব ইন্টারেস্ট লেগেছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আগে কখনো দেখেছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন। আরো দিব? আমাকে একটা বিয়ে করে দাও। এই পচা, এই গুলি করে দিব। গুলি 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 গুলি। তো হচ্ছে আজকের ভিডিওটাই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ছিল একটা মিনি ব্লগ, আসলে ওরকম করে ব্যস্ততার কারণে ব্লগ ভিডিও করা হয় না, যে কারণ হচ্ছে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কারণ এই বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, যে কারণে আপনাদের সাথে শেয়ার করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।